গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঘরে হইয়া ছিলাম আর হইয়া থাকতে ভালো লাগলো না, তো উইটটা বাইরে হয়ে গেলাম গরু দেওয়ার উদ্দেশ্যে। শান্ত বাইরে রাস্তায় দিয়ে আমার বিরল রোগে আক্রান্ত বন্ধুরা ওরা ডাক্কা লয়ে লইলাম। তারপর একটা পিক আপে দুইটা মিল্লা ফাল দিয়ে উঠতে গেলাম। এই যে তুই জঙ্গল শিখা কি মালগাড়িতে সে কাঁচা গালের মতন গরু দেখতে বাইরে হয়ে গেছি গাছ তো পিক আপ থেকে নাইমা ফার্স্টে যে বাড়িতে ঢুকলাম, এই বাইরে হলাম ফার্স্টে মিশন এ বাসটা দেখতেছি। গরু অনেক ঠান্ডা ছিল। এই যে আমার টিমমেট শান্ত করতেছে, আমি বাইরে আছি আপনাদের দেখানোর জন্য আবার বের হয়ে গেলাম। তারপর ওই বাসা থেকে বাইরে হয়ে গেলাম এক বন্ধুর বাসায় বন্ধুর গরু দেখতে। তো বন্ধুর গেট দিয়ে ঢুকা এই যে আমাদের খামারি একজনের বাসায় আসছি। এই যে ওর নিজের হাতে পেলে বসে গরুটারে বড় করছে। কালকে কুরবানি আসেন, কুরবানিকে কেন্দ্র করে কালকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ওকে কুরবানি দেওয়া হবে। তো বন্ধু, আপনি যে গরুটা পাচ্ছেন আপনার অনুভূতি কেমন? বাবা আল্লাহ পালাইছে আগে একটু মায়া মহব্বত তৈরি হয়, এই জন্য আমরা আগে কিনছি, কিনা এগুলো পালছি, নিজের হাতে খাওয়াইছি, এর আশেপাশে রয়েছি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রয়েছি এই গরুর পিছনে 4 ঘন্টা ভিতরে রয়েছি। কুরবানির আসল কাহিনী তো হচ্ছে আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করা। তো ত্যাগ যদি আমরা করতে না পারি তো কুরবানি তো আমাদের কবুল হলো না। এই যে আরো গরু আছে ওদের বাসায় যাইতাছে। এই যে আরো এই কালো গরুটার প্রাইস নিয়েছে 1,40,000 আর লালটার প্রাইস 1,34,000 টাকা মেবি। আমরা বন্ধুরা বড় হয়েছি হাত পায়ে, বাট বয়সটা সেই 7 বছর সময়কালে আটকে রয়েছে। এই যে দেখেন না কত বড় হয়েছি, তাও গরুদের এলাকা ঘুরতেছি। এটা যাইতো না আসলে, এই প্রকৃত গরু প্রেমীর মানে দিতে হচ্ছে এটা কোনদিন ছাড়া যাবো না। বড় হয়েছি হাতে পায়, আমরা বড় হয়েছি হাতে পায়। এই যে গরুর নেশা এটা ছাড়া যেত না। হাটে ফার্মে মানুষের বাসায় কাটতে গরু কার কোনটা বড় দেখি। এই দোস্ত গরুর দাম কত নিছে তুঙ্গ? এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, সুবিশাল একটি সুটান দেহের গরু। এর দাম নিয়েছে 2.5 লক্ষ টাকা। গরুটা অনেক বড়, বাট ক্যামেরা একটু ছোট আসতে পারে। এটা অনেক বড়। এই যে বন্ধু পলকদের বাসা থেকে বের হয়ে গেলাম নেক্সট টার্গেট অন্য একটা গরু দেখার উদ্দেশ্যে। শান্ত কই যে মুড়ে এবার তো দেখতে দেখতে আমরা দুইজন পাঞ্জাবের মাঠে পড়লাম আর গরুটা দেখতাছি।